সো আমরা আজকে কি শিখবো? টেন্স। টেন্স মানে কি? ক্রিয়ার কাল। এক্স্যাক্টলি কোন একটা ক্রিয়া মানে কি? কাজ। ক্রিয়া মানে কি? কাজ। এখন কাজটা এক্স্যাক্টলি কোন সময়ে ঘটছে সেইটাকে বলতে গেলেই আমাদের টেন্স অ্যাপ্লাই করতে হবে। লাইক যদি আমি দ্রতিকাকে বলি, দ্রতিকা তুমি কি ব্রেকফাস্ট করেছো? যদি দ্রতিকা বলে যে স্যার আমি ব্রেকফাস্ট করি, আমি বলছি আরে তুমি খেয়েছো? হ্যাঁ স্যার আমি ব্রেকফাস্ট খাই, আমি ব্রেকফাস্ট করি, আই হ্যাভ ব্রেকফাস্ট। আরে উইল ইউ হ্যাভ ইউর ব্রেকফাস্ট? হ্যাঁ স্যার আই হ্যাভ মাই ব্রেকফাস্ট। মানে এক্স্যাক্টলি কিন্তু ও ব্রেকফাস্ট কখন করেছে আমাকে বলতে পারছে না। ক্রিয়ার কাল। কাল মানে কি? সময়। অর্থাৎ এক্স্যাক্টলি কাজটা কখন ঘটছে সেটাকে যদি পার্টিকুলার টাইমটা যদি বলতে চায় তাহলে কিন্তু আমাকে টেন্স অনুযায়ী বলতে হবে। লাইক যদি আমি খেয়ে থাকি, ইয়েস স্যার আই হ্যাভ ইটেন মাই ব্রেকফাস্ট, মানে কি আমি খেয়েছি। আর যদি না খাই, স্যার I have not eaten. Yes, I didn't বলতে পারি, I didn't have my breakfast. Yes. আর যদি আমি বলি খাইনি, খাবো, I will have my breakfast. Okay? তো এইভাবে কিন্তু আমরা কি করব? খাওয়া কাজটা পার্টিকুলার কোন সময়ে ঘটছে আমরা বলতে পারবো, তাই তো? এখন আমরা টেন্স কত প্রকার জানি? There are 3 types of tense. Present tense, past tense, future tense. এবং প্রত্যেকটা টেন্সকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? 4 ভাগে। Present indefinite, continuous, perfect, ওকে। নাও আমরা ওয়ান বাই ওয়ান জানবো। এখন প্রেজেন্ট ইনডেফিনিট মানে আমরা কি জানবো? কোন কাজ অভ্যাসগত কাজ। ইয়েস, অভ্যাসগত কাজ। কোন একটা কাজ রেগুলারলি হয়ে থাকে, ঠিক আছে? আমরা ঠিক বলছি। রেগুলারলি বা ফ্রিকোয়েন্টলি হয়ে থাকে, নিয়মিতভাবে কোন একটা কাজ। যদি আমি ডান্স শিখি তাহলে দেখো, হ্যাঁ আমি বলবো হ্যাঁ স্যার আমি সপ্তাহে একদিন ডান্স শিখতে যাই। বা যদি বলো তুমি আমি সপ্তাহে 2 দিন স্পোকেনের ক্লাস করি, শিখতে যাই, দ্যাট মিন এইটা কোনো একটা রেগুলারলি বেসিসে হচ্ছে, ঠিক আছে? নিয়মিতভাবে সপ্তাহে 2 দিন। এই ভার্বের V1, ঠিক আছে, এস অর ইএস প্লাস অবজেক্ট। তাহলে আমরা আইডেন্টিফিকেশনে কি জানলাম? প্রেজেন্ট ইনডেফিনিটের হ্যাবিচুয়াল হতে হবে, মানে অভ্যাস হতে হবে, আর রেগুলার হতে হবে। লাইক যদি বলি আমি চা খাই, তাহলে চা খাওয়া কাজটা কিন্তু মানে আমি চা খাওয়া কাজটা আমি একাধিকবার হয়েছে, একাধিকবার চা যদি খেয়ে থাকি তাহলে আমি বলতে পারবো আমি চা খাই, তাই তো? এখন যদি আমি কন্টিনিউয়াসলি বলি, প্রেজেন্ট ইনডেফিনিটের আমাদের স্ট্রাকচার জানতে হবে। সাবজেক্টের পরে যে ভার্ব দেব, ভার্বের সাথে এস অর ইএস অ্যাড করব। এস অর ইএ এই টার্ম এন্ড কন্ডিশনে আমরা অ্যাড করব যদি কি হয়? সাবজেক্টটা থার্ড পারসন হয় এন্ড সিঙ্গুলার হয়। পারসন আমরা জানি না। ফার্স্ট পারসনে কি আছে? আই এন্ড উই। সেকেন্ড পারসনে কারা আছে? ইউ আছে। আমি অনলি সাবজেক্টটা বলছি, ওকে? এন্ড থার্ড পারসনে কি আছে? সি আছে, হি আছে, দে আছে, হ্যাঁ, ইট আছে, আর এনি নেম। আমি যে বলেছি যে রাম খেলা করে, রাম স্কুলে যায়, রাম গোস টু স্কুল।
প্রথমত আমি দেখব রাম গো কেন হয়নি। প্রথম আমি দেখব রাম গো কেন হয়নি। রাম প্রথম, এটা আমি দেখলাম ফার্স্ট থার্ড পার্সন, ঠিক আছে, থার্ড পার্সন এন্ড সেকেন্ড সিঙ্গুলার নাম্বার। সুতরাং আমরা কি করব, ইয়েস অর ইয়েস অ্যাড করব। এখন সেকেন্ড কোশ্চেন হলো আমরা ইয়েস না ইয়েস অ্যাড করব। এই লাস্টে ও আছে, বলেছিলাম এস, এসএইচ, সিএইচ, ও, এক্স যদি কোনো ভার্বের শেষে লেটার থাকে আমরা ইএস অ্যাড করব। এদিকে দেখাও, তারা ফুটবল খেলে। এই দে প্লে দেখো, দে প্লে হবে না প্লেস হবে না PLAES হবে। দেখো প্লে। দেবাঙ্গন, you are wrong. I can't imagine. It's unexpected from you, but you are making you're making wrong. I can't expect from you. দেখো, আচ্ছা আমি বলেছিলাম দুটো স্যাটিসফাইড হতে হবে। শোনো, সাবজেক্ট যদি থার্ড পারসন হয়, ওকে, দিস ইজ দ্য থার্ড পারসন, ফার্স্ট ইজ দ্য স্যাটিসফাইড, এন্ড সেকেন্ড বলেছিলাম টার্ম, ইট মাস্ট বি দ্য সিঙ্গুলার হতে হবে সাবজেক্ট। দে ইজ ইট সিঙ্গুলার দেবাঙ্গন? সো সেকেন্ড টার্ম নট স্যাটিসফাইড। দুটো টার্ম যদি স্যাটিসফাইড হয় দেন আমরা ভার্বের গায়ে ইয়েস বা ইয়েস অ্যাড করব। হ্যাঁ, যেহেতু দুটোতে স্যাটিসফাইড হয়নি তাহলে জাস্ট ভার্বে, অনলি ভার্বটা বুঝবে, নো এস ইয়েস। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, the work, হ্যাঁ অত এইসব লেখার প্রয়োজন নেই। the work which is happening or occurring, the work which is happening, যে কাজটা চলছে। এর উল্টা দেখো, am is a verb be-on ing object. am for only, এই শোনো, only I এর পর আমরা am ইউজ করব। ওকে, সাবজেক্ট সিঙ্গুলার, for singular subject we use the is, okay, and plural subject we use are. So this is the rule. So now আমরা এখন লিখছি কি হবে, আমরা লিখছি কি হবে, আমি পড়ছি, I am studying. Yes. তুমি লিখছো, এ কি হবে, তুমি লিখছো, you are writing. আচ্ছা সে খেলা করছে, he is playing. Okay, so now completed. Next perfect tense. Structure লেখো, subject have or has. এই have has লেখো, have এবং has or verb V3 মানে কি past,
সবসময় তো হয় না। The work which have been completed, যে কাজটা কমপ্লিট হয়ে গেছে, the work which is, yes, the raise is present. The work, যদি আমি খেয়ে থাকি এখন আমার খাওয়ার প্রয়োজন নেই, যদি পড়ে থাকি আমার পড়ার প্রয়োজন নেই, যদি খেলে থাকি তাহলে আর খেলার প্রয়োজন নেই। লাইক এই ডিড ইউ প্লে, তুমি খেলা করছো? ইয়েস স্যার, আই হ্যাভ প্লেড, আমি খেলেছি। দ্যাট মিন এই মাত্র আমি খেলা করেছি, তাহলে আমি কি বলবো? আই হ্যাভ প্লেড। যদি বলি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর যদি আমি পাস্ট ইনডেফিনিটের যদি একটা ডিফারেন্স চাই, ওকে, দুটো কাজ তো কমপ্লিট হয়ে গেছে। পাস্ট ইনডেফিনিট মানে কি? দ্য ওয়ার্ক হুইচ ওয়াজ কমপ্লিটেড, নট প্রেজেন্ট পাস্ট ইনডেফিনিট। পাস্ট ইনডেফিনিট আমাকে শোনো, আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে ডেফিনেশন বলছি, দ্য ওয়ার্ক হুইচ হ্যাজ বিন কমপ্লিটেড, আমার দিকে তাকাও, যে কাজটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, বাট দ্য রেজাল্ট ইজ প্রেজেন্ট। লাইক যদি তুমি খেয়ে থাকো, সাপোজ ইউ হ্যাভ কমপ্লিটেড ইউর ডিনার জাস্ট নাও, আমি তোমাকে কোশ্চেন করি, হ্যাভ ইউ ইটেন ইউর ডিনার? Yes sir, I have eaten my dinner. That means you don't need to have the dinner more. তুমি যদি আজ কিছুক্ষণ আগে ডিনার করে থাকো তাহলে তোমার ডিনার করার আর প্রয়োজন নেই। দ্যাট মিন তোমার রেস আছে। দ্যাট মিন যেটা আমরা বলি না প্রেজেন্ট পারফেক্ট টেন্সে একটা ডেফিনেশনে, কাজটা কমপ্লিট হয়েছে বাট তার রেস আছে। রেস মানে এটা আমি খেয়েছি, এই মাত্র আমি ডিনার করেছি। সো দ্যাট ইজ ওয়াই আই ডোন্ট নিড টু হ্যাভ ডিনার মোর। সাপোজ তুমি আজকের এই এখন পড়াশোনা করেছো, এখন তুমি স্পোকেন ক্লাস করেছো, অলরেডি উই আর অ্যাবাউট টু কমপ্লিট দ্য ক্লাস, প্রায় শেষ করতে চলেছি। দ্যাট মিন তুমি যদি বলি এই তোমরা আজকে ইংলিশ ক্লাস করেছো? ইয়েস, আজকের ইংলিশ ক্লাস করেছি। দ্যাট ইজ ওয়াই উই ডোন্ট নিড টু ডু মোর, আর ক্লাস করার প্রয়োজন নেই। চলো বলি আমি খেয়েছি কি হবে? I have eaten rice. আমি ভাত খেয়েছি কি হবে? I have eaten rice. A subject plus have been or has been plus এই শোনো ভার্বের V1 plus ing plus for or seen প্লাস অবজেক্ট কি হলো? এখন ফর এবং সিনের জন্য এই দুটোর ইউজ খুবই ইম্পর্টেন্ট। ফর বললাম যে পার্টিকুলার টাইম, মানে নির্দিষ্ট সময়। সিন মানে নো মেনশন পার্টিকুলার টাইম। আমরা 3 ঘন্টা ধরে পড়ছি, তাহলে টাইমটা খালি পার্টিকুলার আছে, নির্দিষ্ট আছে? বা 2 ঘন্টা ধরে পড়ছি, টাইমটা নির্দিষ্ট করা আছে তো এই সেন্টেন্সে। আর যদি বলি আমরা বিকাল থেকে পড়ছি, তাহলে বিকেল কটা থেকে, আমি বিকাল কটা শুরু হয়েছে আর এখন যে কটা বাজে আমি কি করে বলবো? টাইম মেনশন নেই, তাহলে সিন বলবো। লাইক দেখো, এই দেখো এটা লেখা হয়ে গেছে। আমি এক্সাম্পল বলছি দেখো, উই হ্যাভ বিন রিডিং, আমরা পড়ছি, ওকে, ফর 2 hours। এই শোনো, ফর 2 hours, আমি 2 hours এর আগে ফর কেন দিলাম? 2 ঘন্টাকে নির্দিষ্ট করে বলে দিচ্ছি। আর যদি বলি আমরা পড়ছি, না পড়ছি সেই বিকাল থেকে, সিন্স ইন দা আফটারনুন। সিন্স ইন দা আফটারনুন মানে বিকাল থেকে পড়ছি। আরে এখন যে কটা বাজে বা আমি কতক্ষণ ধরে পড়ছি, there is no fixed time, there is no particular time, okay?